হঠাৎ মাটি কাঁপতে লাগল এবং পাহাড় ফেটে যেতে লাগল। আমার চোখের সামনে এমন এক দৃশ্য ছিল যা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। পাহাড়ের ভেতর কোনো গুহা নয়, বরং সোনার একটি মহল ছিল। সেখানে চারদিকে হীরা, পান্না এবং মোহর ছড়িয়ে ছিল। অনেক শতাব্দী আগের কথা। একদিন খলিফা হারুনুর রশিদ তার অভ্যাসমতো ছদ্মবেশ ধারণ করে শহরের অবস্থা জানতে বের হলেন। হাঁটতে হাঁটতে তার নজর পড়ল বাজারের এক কোণে বসে থাকা এক অন্ধ ফকিরের ওপর। ফকিরটিকে দেখতে খুব বয়স্ক এবং দুর্বল মনে হচ্ছিল। সে মানুষের কাছে ভিক্ষা চাইছিল, কিন্তু তার ভিক্ষা চাওয়ার পদ্ধতিটি ছিল খুব অদ্ভুত। যে পথচারী তাকে কিছু পয়সা দিত, সেই ফকির তার হাত ধরে ফেলত এবং এমন এক অদ্ভুত জেদ করত যা খলিফা আজ পর্যন্ত শোনেননি। খলিফা দেখলেন যে এক ব্যক্তি সেই ফকিরকে 1 দিরহাম দিল। দিরহাম পেতেই ফকির ওই ব্যক্তির জামার আঁচল ধরে ফেলল এবং অনুনয় বিনয় করে বলল, হে নেক দিল মানুষ, তুমি আমাকে খয়রাত দিয়েছ, এখন আমার ওপর আরেকটি উপকার করো। আল্লাহর ওয়াস্তে আমার গালে একটি জোরসে থাপ্পড় মারো। প্রিয় দর্শক, মূল ঘটনায় যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। ফকিরের এই কথা শুনে সেই পথচারী অবাক হয়ে গেল। সে নিজের আঁচল ছাড়ানোর চেষ্টা করল এবং বলল, আরে পাগল, আমি তোকে পয়সা দিয়েছি, আমি তোকে থাপ্পড় মারব কেন? তুই কি তোর বুদ্ধি হারিয়ে ফেলেছিস? কিন্তু ফকির তার হাত ছাড়ল না এবং কাঁদতে কাঁদতে বলল, আমার ভাই, যদি তুমি আমাকে থাপ্পড় মারতে না পারো তবে নিজের দেওয়া খয়রাতও ফেরত নিয়ে নাও। আমি আল্লাহর কসম খেয়েছি যে আমি ততক্ষণ পর্যন্ত কারো পয়সা নেব না যতক্ষণ না সে আমার ভুলের শাস্তি হিসেবে আমাকে একটি থাপ্পড় মারে। পথচারীকে ফকিরের জেদের কাছে নতি স্বীকার করতে হলো। সে না চাইতেও ফকিরের গালে একটি হালকা থাপ্পড় মারল এবং সেখান থেকে চলে গেল। এই দৃশ্যটি অত্যন্ত অদ্ভুত এবং চমকপ্রদ ছিল। খলিফা হারুনুর রশিদ এবং তার উজির জাফর, যারা এসব দেখছিলেন, তারা দুজনেই হতবাক হয়ে গেলেন। তারা দেখলেন যে যেই ওই অন্ধ ফকিরকে ভিক্ষা দেয় তাকেই এই শর্ত মানতে হয়, প্রথমে থাপ্পড় মারো, তারপর দোয়া নাও। খলিফার মনে অদম্য কৌতূহল জাগল। তিনি ভাবলেন, এই অন্ধত্ব এবং এই অদ্ভুত সাজার পেছনে কি রহস্য আছে? কোনো মানুষ জেনে শুনে নিজেকে কেন অপমানিত করতে চাইবে? খলিফা সিদ্ধান্ত নিলেন যে তিনি এই রহস্যের শেষ দেখে ছাড়বেন। তারপর খলিফা সেখান থেকে চুপচাপ চলে গেলেন। কিন্তু মহলে পৌঁছতেই তিনি তার উজির জাফরকে হুকুম দিলেন, জাফর, ওই অন্ধ ফকিরকে অবিলম্বে আমাদের দরবারে হাজির করা হোক। আমি তার মুখ থেকে তার কাহিনী শুনতে চাই। আমার মনে হয় তার বুকে কোনো অনেক বড় বেদনা বা কোনো ভয়ানক রহস্য দাফন হয়ে আছে। উজির হুকুম তামিল করলেন এবং সিপাহীদের পাঠিয়ে ওই ফকিরকে সম্মানের সাথে দরবারে ডেকে আনলেন। ফকির যখন জানতে পারল যে খলিফা তাকে ডেকেছেন, সে ভয়ে কাঁপতে লাগল। দরবার বসেছিল আর চারদিকে পিনপতন নীরবতা ছিল। অন্ধ ফকিরকে খলিফার সিংহাসনের সামনে দাঁড় করানো হলো। খলিফা নরম সুরে জিজ্ঞেস করলেন, হে মুরব্বী, তোমার নাম কি আর তুমি কোথাকার বাসিন্দা? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি খয়রাত নেওয়ার বিনিময়ে মানুষকে দিয়ে নিজেকে থাপ্পড় কেন খাওয়াও? আমরা আমাদের সারা জীবনে এমন অদ্ভুত কাজ কখনো দেখিনি। সত্যি করে বলো, নতুবা তোমার নীরবতা আমাদের কঠোর হতে বাধ্য করবে। ফকির তার মাথা নিচু করে নিল এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তারপর ফকির কাঁপানো গলায় বলল, হে আমিরুল মুমিনিন, আমার নাম বাবা আব্দুল্লাহ। আমি চিরকাল এমন অন্ধ এবং ফকির ছিলাম না। একটা সময় ছিল যখন আমি আপনার মতো না হলেও অন্তত একজন বাদশার মতো জীবন কাটাতাম। আমার কাছে 80টি উটের কাফেলা ছিল এবং আমি একজন অনেক বড় সওদাগর ছিলাম। কিন্তু আমার আজকের এই অবস্থা আমার দুর্ভাগ্য নয়, বরং আমার নিজের লোভ এবং একটি গুনাহের ফল। এই থাপ্পড় আমার সেই পাপেরই শাস্তি যা আমি নিজেকে দেই। খলিফা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, 80টি উটের মালিক আর আজ একদানা খাবারের জন্য কাঙাল? আসলে এমন কি ঘটেছিল যা তোমাকে আসমান থেকে মাটিতে আছড়ে ফেলল? আমাদের তোমার পুরো কাহিনী বিস্তারিত শোনাও। এরপর বাবা আব্দুল্লাহ একটি দীর্ঘশ্বাস নিলেন, যেন তিনি তার অতীতের পাতা উল্টাচ্ছেন। তিনি বললেন, জাহাপনা, এই গল্পটি অত্যন্ত বেদনাদায়ক, শিক্ষণীয় এবং গভীর শিক্ষা প্রদানকারী।
এই গল্পটি শুরু সেই অশুভ দিন থেকে, যখন আমি আমার উটের ওপর মাল বোঝাই করে সফর করছিলাম। বাবা আব্দুল্লাহ গল্প শুরু করলেন। হুজুর, আমি আমার ৮০টি উটের সাথে মরুভূমির পথে সফর করছিলাম। আমার ব্যবসা খুব ভালো চলছিল এবং আমার নিজের ধন সম্পদ নিয়ে খুব অহংকার ছিল। পথে এক দরবেশের সাথে আমার দেখা হলো। সেই দরবেশ খুব সাধারণ পোশাকে ছিলেন এবং একটি পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিলেন। কাছে গিয়ে আমরা একে অপরকে সালাম জানালাম এবং একসাথে খাবার খেলাম। কথায় কথায় সেই দরবেশ আমাকে এমন এক কথা বললেন যা আমার ভেতরের ঘুমন্ত লোভকে জাগিয়ে দিল। সেই দরবেশ আমাকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি এই উট এক সামান্য কিছু মুদ্রা নিয়েই এত খুশি? আমি এই মরুভূমিতে এমন একটি জায়গা জানি যেখানে এত গুপ্তধন আছে যে যদি তুমি তোমার এই ৮০টি উটের ওপরও তা বোঝাই করো, তবুও সেই গুপ্তধন কমবে না। সেখানে মাটির নিচে সোনা, রূপা এবং হীরা জহরাত চারদিকে ছড়িয়ে আছে। গুপ্তধনের নাম শুনেই আমার চোখের চমক চলে এলো। আমি তাকে বললাম, হে নেক বন্দা, যদি তুমি আমাকে সেই জায়গায় নিয়ে চলো, তবে আমি কথা দিচ্ছি যে আমরা সেই গুপ্তধন আধা আধি ভাগ করে নেব। আমার এই কথা শুনে দরবেশ রাজি হয়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব, কিন্তু শর্ত হলো আমরা ৮০টি উটের ওপর গুপ্তধন বোঝাই করব, আর তারপর গুপ্তধন সহ ৪০টি উট আমার হবে এবং ৪০টি উট তোমার হবে। তারপর আব্দুল্লাহ বাদশাকে বললেন, জাহাপনা, সেই সময় আমার লোভ এতটাই বেড়ে গিয়েছিল যে আমি কিছু না ভেবেই হ্যাঁ করে দিলাম। আমি ভাবলাম ৪০টি উটে বোঝাই করা সোনাও এত হবে যে আমি দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব। আমরা দুজনেই আমাদের পথ পরিবর্তন করলাম এবং মরুভূমির সেই নির্জন অংশের দিকে চলতে শুরু করলাম, যেখানে মৃত্যু এবং সম্পদ দুটোই আমাদের জন্য অপেক্ষা করছিল। তারপর অনেকক্ষণ চলার পর আমরা একটি সংকীর্ণ এবং ভীতকর উপত্যকায় পৌঁছালাম, যা দুটি কালো পাহাড়ের মাঝখানে ছিল। সেখানে পৌঁছে কাঠ জড়ো করলেন এবং একটি অদ্ভুত পাউডার বের করে আগুনে ফেললেন। আগুন থেকে ঘন ধোঁয়া উঠল এবং দরবেশ কিছু মন্ত্র পড়লেন। হঠাৎ মাটি কাঁপতে লাগল এবং পাহাড় ফেটে যেতে লাগল। আমার চোখের সামনে এমন এক দৃশ্য ছিল যা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। পাহাড়ের ভেতর কোনো গুহা নয়, বরং সোনার একটি মহল ছিল। সেখানে চারদিকে হীরা, পান্না এবং মোহর ছড়িয়ে ছিল। এখান থেকেই আমার ধ্বংসের শুরু হলো। বাবা আব্দুল্লাহ তার কাহিনী এগিয়ে নিয়ে বললেন, জাহাপনা, সেই পাহাড়ের ভেতর এত সোনা এবং জহরত ছিল যে আমার বুদ্ধি লোভ পেল। আমার মনে লোভের এমন এক ঝড় উঠল যা আমি থামাতে পারছিলাম না। আমরা দুজনেই পাগলের মতো সোনার মোহর এবং দামি পাথর বস্তায় ভরতে লাগলাম। আমি আমার ৮০টি উটের উপর এত মাল চাপিয়ে দিলাম যে তারা কষ্টে দাঁড়িয়ে থাকতে পারছিল। আমার সাধ্য থাকলে আমি পুরো পাহাড়টাই সাথে নিয়ে যেতাম, কিন্তু উটগুলোর শক্তিরও একটা সীমা ছিল। সেই সময় আমার চোখে সম্পদের জৌলুস ছাড়া আর কিছুই ছিল না। যখন আমরা সবকিছু নিয়ে এলাম, তখন আমি দেখলাম যে সেই দরবেশ একটি ছোট কোণ থেকে কাঠের একটি খুব সাধারণ কৌটা উঠালেন এবং সেটি নিজের পকেটে রাখলেন। আমি খুব অবাক হলাম যে এত অমূল্য গুপ্তধন ছেড়ে তিনি এই সাধারণ কৌটা কেন উঠালেন। কিন্তু তখন আমার মনোযোগ শুধু সোনার দিকে ছিল, তাই আমি সেই বিষয়টি উপেক্ষা করলাম। তারপর আমরা গুহা থেকে বেরিয়ে এলাম এবং দরবেশ আবার সেই মন্ত্র পড়লেন এবং আগুনে পাউডার দিলেন। দেখতে দেখতে সেই পাহাড় আবার জোড়া লেগে গেল এবং গুপ্তধন চিরকালের জন্য চোখের আড়াল হয়ে গেল। এখন আমাদের সামনে ৮০টি মাল বোঝাই নোট দাঁড়িয়েছিল। প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সেগুলোকে ২ ভাগে ভাগ করে নিলাম। ৪০টি উট আমার এবং ৪০টি উট সেই দরবেশের। আমরা একে অপরকে আলিঙ্গন করলাম এবং বিদায় নিলাম। দরবেশ তার পথের দিকে ঘুরলেন এবং আমি আমার ৪০টি উট নিয়ে আমার পথের দিকে চলতে শুরু করলাম। কিন্তু হুজুর, আমি যতই এগিয়ে যাচ্ছিলাম, আমার ভেতরের শয়তান জেগে উঠছিল। আমার মনে একটি চিন্তা এলো যে এই দরবেশ তো ফকির মানুষ, এর এত সম্পদের কি দরকার? এ তো জঙ্গলেও খুশি থাকতে পারে, কিন্তু আমি তো ব্যবসায়ী এবং আমারই এই সব জিনিসের মালিক হওয়া উচিত। শয়তান আমার কানে ক্রমাগত ফিসফিস করছিল। আমি ভাবতে লাগলাম যে এই ৪০টি উডে বোঝাই গুপ্তধন একটি ফকিরের কাছে বেকার চলে যাবে, সে এগুলো সামলাতেও পারবে না। যদি এই ৪০টি উটও আমি পেয়ে যাই, তবে আমি শুধু বাগদাবেরই নয়, বরং পুরো দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব। লোভ আমার চোখের ওপর পর্দা ফেলে দিল। আমি আমার উটগুলো সেখানেই রেখে সেই দরবেশের পেছনে দৌড়ালাম এবং ডাক দিলাম, দরবেশ! আমাকে আসতে দেখে তিনি থেমে গেলেন। তিনি খুব নরমভাবে জিজ্ঞেস করলেন, কি হলো আব্দুল্লাহ, তুমি কি পথ ভুলে গেছো? তারপর আমি তার কাছে পৌঁছালাম এবং খুব চালাকি করে বললাম,
হে নেক দরবেশ, আমি এক্ষুনি রাস্তায় ভাবলাম যে তুমি একজন খোদাভোলো মানুষ এবং দুনিয়াদারি থেকে দূরে থাকো। এই 40টি উট সামলানো তোমার সাধ্যের বাইরে। এই পশুগুলো খুব একগুয়ে হয়। তুমি এদের দেখাশোনা করতে করতে নিজের ইবাদত ভুলে যাবে। আমার পরামর্শ হলো তুমি এদের মধ্যে 10টি উট আমাকে ফেরত দিয়ে দাও এবং এই 30টি উট তোমার জন্য যথেষ্ট হবে। আমি জানতাম যে এই দাবি ভিত্তিহীন, কিন্তু আমার লোভ আমাকে বাধ্য করছিল। জাহাপনা, অবাক করার বিষয় ছিল যে দরবেশ আমার কথায় খারাপ মনে করলেন না। তিনি হাসতে হাসতে বললেন, তুমি ঠিকই বলেছ আব্দুল্লাহ, আমার কাছে সম্পদের চেয়ে আমার স্বাধীনতা এবং ইবাদত বেশি প্রিয়। যদি তোমার মনে হয় তুমি এগুলো ভালো সামলাতে পারবে, তবে নিয়ে যাও। 10টি উট নিজের কাফেলায় মিশিয়ে নাও। তিনি তৎক্ষণাৎ 10টি উট আমাকে দিয়ে দিলেন। আরও 10টি উট পেয়ে আমি খুব খুশি হলাম, কিন্তু আমার মনের তৃষ্ণা মিটল না। আমি ঘুরতেই শয়তান আবার বলল, দেখো, সে কত সহজে 10টি উট তোকে দিয়ে দিল, তার মানের কদর তার কাছে নেই। তারপর আমি আবার দরবেশের দিকে ঘুরলাম এবং দরবেশকে বললাম, হে আমার ভাই, আমার এখনও মনে হচ্ছে যে এই 30টি উটও তোমার জন্য অনেক। তুমি একা মানুষ, মরুভূমিতে এত বড় বিপদ কেন ডেকে আনছো? তুমি আরও 10টি উট আমাকে দিয়ে দাও। দরবেশ আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। হয়তো তিনি আমার ভেতরের বাড়তে থাকা লোভ আঁচ করতে পেরেছিলেন, কিন্তু তিনি উফ পর্যন্ত করলেন না এবং বললেন, নিয়ে যাও আব্দুল্লাহ, যদি এতে তুমি শান্তি পাও তবে এই 10টিও নিয়ে যাও। এখনের পরে আমার কাছে 60টি উট হয়ে গেল এবং তার কাছে মাত্র 20টি উট থাকল। তারপর আব্দুল্লাহ বাদশাকে বললেন, হুজুর, লোভ এমন একটি কুয়ো যার কোনো তল নেই। আমি বারবার তার কাছে উট চাইতে লাগলাম এবং তিনি প্রতিবার তার উদারতা দেখিয়ে আমাকে দিতে থাকলেন। অবশেষে পরিস্থিতি এমন হলো যে আমি তার ভাগের সব 40টি উটই চেয়ে বসলাম। তিনি নিজের কাছে একটি উটও রাখলেন না এবং সব উট আমাকে দিয়ে দিলেন। এখন আমি পুরো 80টি উট এবং অঢেল গুপ্তধনের মালিক ছিলাম। আমার উচিত ছিল সেই দরবেশকে ধন্যবাদ জানানো এবং সেখান থেকে পালিয়ে যাওয়া, কিন্তু মানুষের স্বভাব দেখুন, আমার লোভ তখনও শেষ হয়নি। যখন দরবেশ খালি হাতে সেখান থেকে যেতে লাগলেন, তখন আমার নজর তার পকেটের উপর পড়ল। আমার মনে পড়ল যে তিনি গুহা থেকে সেই ছোট কৌটাটি উঠিয়েছিলেন। আমার মনে সন্দেহ জাগল যে নিশ্চয়ই ওই কৌটাতে এমন কোনো দামি জিনিস আছে যা এই সব গুপ্তধনের চেয়েও দামি। তাই তো তিনি উট দিয়ে দিলেন, কিন্তু কৌটাটি নিজের কাছে রাখলেন। আমি তাকে আবার থামালাম এবং বললাম, হে দরবেশ, তুমি আমাকে সব উট দিয়ে দিয়েছ, তোমার নেকির তুলনা হয় না, কিন্তু এখন তুমি ওই খালি কৌটাটি দিয়ে কি করবে? ওটাও আমাকে দিয়ে দাও, যাতে তুমি একদম মুক্ত হয়ে যাও। এই কথা শুনে দরবেশ বলবেন, আব্দুল্লাহ, এবার থাম, আমি তোকে সব সম্পদ দিয়ে দিয়েছি, কিন্তু এই কৌটাটি চেইস না। এটি তোর কোনো কাজের নয় এবং এতে একটি বিপদও লুকিয়ে আছে। কিন্তু আমি কি মানার পাত্র ছিলাম? আমি জিদ ধরলাম যে আমার ওই কৌটাটিও চাই। অবশেষে ত্যক্ত বিরক্ত হয়ে তিনি সেই কৌটাটি বের করে আমার হাতে রেখে দিলেন। আমি দ্রুত সেটি খুললাম। তার ভেতরে এক ধরনের সুরমা ছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, শুধুমাত্র সুরমা? এর জন্য তুমি এত ভান করলে? এতে কি বিশেষত্ব আছে? দরবেশ গম্ভীর হয়ে উত্তর দিলেন, হে আব্দুল্লাহ, এটি কোনো সাধারণ সুরমা নয়, এটি জিনদের সুরমা। যদি এটি মানুষের বাঁ চোখে লাগানো হয় তবে মানুষ মাটির নিচে লুকানো সব গুপ্তধন দেখতে পায়, কিন্তু যদি ভুলবশত ডান চোখে লাগিয়ে নেওয়া হয় তবে মানুষ চিরকালের জন্য অন্ধ হয়ে যায়। গুপ্তধনের কথা শুনেই আমি পাগল হয়ে গেলাম। আমি ভাবলাম যে যদি এই সুরমা লাগিয়ে নেই তবে আমি দুনিয়ার সব গুপ্তধন খুঁজে বের করতে পারব। এই 40টি উট তো তার সামনে কিছুই নয়। তারপর আমি দরবেশকে বললাম, হে নেক মানুষ, তুমি আমার হাতে এই সুরমা আমার বাঁ চোখে লাগিয়ে দাও, যাতে আমি এর কারিশমা দেখতে পাই। দরবেশ আমাকে অনেক বোঝালেন যে লোভের পরিণাম খারাপ হয়, যা পেয়েছ তাতেই খুশি থাকো। কিন্তু আমার চোখের উপর মৃত্যু এবং লোভের পর্দা পড়েছিল। আমি তার একটা কথাও শুনলাম না। বাধ্য হয়ে দরবেশ আমার বাঁ চোখে সুরমা লাগিয়ে দিলেন। হুজুর, সুরমা লাগাতেই আমার সামনে এক নতুন দুনিয়া খুলে গেল। আমি দেখতে পাচ্ছিলাম যে আমার পায়ের নিচে সোনার নদী বইছে, কিন্তু খোদার শকর আদায় করার পরিবর্তে আমার লোভ পাগলামির সীমা ছাড়িয়ে গেল। আমার মাথায় এক শয়তানি চিন্তা এলো যে যদি এক চোখে সুরমা লাগালে এত গুপ্তধন দেখা যায়, তবে যদি আমি অন্য চোখেও এই সুরমা লাগিয়ে নিই তাহলে হয়তো আমি এই গুপ্তধনগুলো আয়ত্তে আনতে পারব
এবং এগুলোর মালিক হয়ে যাব। আমি দরবেশকে বললাম, হে বন্ধু, তুমি আমার ডান চোখে ওই সুরমা লাগিয়ে দাও। এই কথা শুনে দরবেশ পিছিয়ে গেলেন এবং চিৎকার করে বললেন, আব্দুল্লাহ, খোদাকে ভয় কর। তুই কি ভুলে গেছিস আমি কি বলেছিলাম? যদি এই সুরমা ডান চোখে লাগে তবে তুই চিরকালের জন্য অন্ধ হয়ে যাবি। তোর দুনিয়ায় অন্ধকার ছাড়া আর কিছুই থাকবে না। কিন্তু আমার মনে হলো যে দরবেশ আমার সাথে মিথ্যা বলছে। আমার মনে হলো সে চায় না যে আমি পুরোপুরি গুপ্তধনের মালিক হই। সে নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে। দরবেশের নিষেধ করায় আমি রাগের সাথে বললাম, তুমি আমাকে হিংসা করছো। তুমি চাও না যে আমি পূর্ণ শক্তি পাই। আমার তোমার উপদেশের দরকার নেই। ব্যাস, আমার অন্য চোখে সুরমা লাগিয়ে দাও। দরবেশ আমাকে অনেক আটকালেন, কসম দিলেন, কিন্তু আমি তার একটা কথাও শুনলাম না। আমি বললাম, যদি তুমি না লাগাও তবে আমি জোর করব। অবশেষে দরবেশ হতাশ হয়ে বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, যদি তোর কপালে এটাই লেখা থাকে তবে আমি কি করতে পারি? নে, ভোগ কর নিজের কর্মফল। তারপর দরবেশ তার কাঁপানো হাতে সুরমা নিলেন এবং যেই আমার ডান চোখে লাগালেন, জাহাপনা সেই মুহূর্তেই আমার সামনে গভীর অন্ধকার নেমে এলো। সেই গুপ্তধন, সেই মরুভূমি, সেই উট, সেই আলো সবকিছু অদৃশ্য হয়ে গেল। মনে হলো যেন কেউ আমার চোখের আলো চিরকালের জন্য নিভিয়ে দিয়েছে। আমি চিৎকার করলাম, হে দরবেশ, এটা কি হলো? আমি তো অন্ধ হয়ে গেলাম, আমি কিছু দেখতে পাচ্ছি না। দরবেশ আফসোস ভরা গলায় বললেন, আমি তোকে সতর্ক করেছিলাম, কিন্তু তোর লোভ তোকে অন্ধ করে দিয়েছে বাবা। আব্দুল্লাহ বললেন, জাহাপনা, আমি মাটিতে পড়ে ছটফট করতে লাগলাম। আমি কাঁদতে কাঁদতে দরবেশের পা জড়িয়ে ধরলাম এবং মিনতি করতে লাগলাম, হে নেক মানুষ, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার সব কিছু তোমাকে দিচ্ছি। এই ৮০টি উর, এই সব সোনা, সব নিয়ে নাও। শুধু আমার চোখের আলো ফিরিয়ে দাও। আমি ভিক্ষা চাইছি। দরবেশ আমার হাত ছাড়ালেন এবং কঠোর স্বরে বললেন, আব্দুল্লাহ, এখন অনেক দেরি হয়ে গেছে। এই অন্ধত্ব তোর শরীরের নয়, তোর লোভের। দুনিয়ার কোনো সম্পদ এখন তোর আলো ফিরিয়ে আনতে পারবে না। এরপরে যা হলো তা ছিল আমার লোভের সবচেয়ে ভয়ানক পরিণাম। সেই দরবেশ আমার চোখের সামনেই আমার সব ৮০টি উটের রশ্মি ধরলেন এবং সেগুলোকে নিজের সাথে নিয়ে গেলেন। আমি যেসব গুপ্তধন জমা করেছিলাম তা আমার হাতছাড়া হয়ে গেল। আমি মরুভূমির তপ্ত বালিতে একা, অন্ধ এবং লাবারিশ পড়ে রইলাম। আমি চিৎকার করতে থাকলাম, কিন্তু আমার আওয়াজ শোনার মতো সেখানে কেউ ছিল না, কেবল নিস্তব্ধতা ছাড়া। আমি বেশ কয়েকদিন ধরে সেই জনমানবহীন প্রান্তরে ঘুরতে থাকলাম। ক্ষুধা ও তৃষ্ণায় আমার প্রাণ যাওয়ার উপক্রম হয়েছিল। আমার প্রতি মুহূর্তে সেই দরবেশের কথা মনে পড়ত যে যা পেয়েছ তাতেই খুশি থাকো। যদি আমি ৪০টি উটে সবর করতাম তবে আজ আমি বাদশাহ হতাম। যদি আমি 10টি উটেও রাজি হয়ে যেতাম তবে ধনী হতাম। কিন্তু আমি সব কিছু চেয়েছিলাম, আর বিনিময়ে আমি কিছুই পেলাম না। আমার অবস্থা ধোপার কুকুরের মতো হয়ে গেল, না ঘরের না ঘাটের। ভাগ্যক্রমে একটি চলন্ত কাফেলা আমাকে দেখে ফেলল এবং আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এলো। এখানে এসে আমি অনুভব করলাম যে এখন ভিক্ষা চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কিন্তু আমার বিবেক আমাকে ধিক্কার দিল। আমি কসম খেলাম যে আমি যখনই কারো কাছ থেকে ভিক্ষা নেব তাকে অবশ্যই বলবো যেন সে আমাকে থাপ্পড় মারে, যাতে আমার প্রতি মুহূর্তে প্রতিময় মনে থাকে যে এই শাস্তি আমার নিজের হাতের কামাই। এই থাপ্পড় আমার গালে নয়, আমার লোভের উপর। কাহিনী শোনাতে শোনাতে বাবা আব্দুল্লার গলা ধরে এলো এবং সে দরবারে ফুপিয়ে কাঁদতে লাগল। সে হাত জোড় করে খলিফাকে বলল, ব্যাস, এটাই আমার কাহিনী। আমিরুল মোমিনিন, আমি এমন এক পোড়া কপাল সৌদাগর যে নিজের হাতে নিজের কবর খুঁড়েছে। আমি মানুষের কাছে পয়সা নয়, বরং নিজের ভুলের শাস্তি চাই, যাতে আল্লাহ আমাকে পরকালে মাফ করে দেন। খলিফা হারুন আর রশিদ এই কাহিনী শুনে স্তব্ধ হয়ে গেলেন। দরবারে উপস্থিত প্রত্যেকের চোখ ভিজে গিয়েছিল। খলিফা দীর্ঘশ্বাস নিলেন এবং নরম গলায় বললেন, নিঃসন্দেহে লোভ সর্বনাশা। আব্দুল্লাহ, তোর কাহিনী হাজারো উপদেশের চেয়েও বড়। তুই অনেক বড় ভুল করেছিস, কিন্তু তোর অনুশোচনা খাঁটি এবং তার মূল্য তুই তোর 2 চোখ দিয়ে চুকিয়েছিস। তারপর আপনারা কি কখনো এমন কোনো মানুষের কথা শুনেছেন যিনি এক মুহূর্তের সিদ্ধান্তে নিজের বিশাল সাম্রাজ্যের রাজত্ব ছেড়ে দিয়ে ফকির বা দরবেশের জীবন বেছে নিয়েছিলেন?
কিংবা এমন কোনো বীরের কথা যাকে ফুটন্ত তেলের কড়াইতে নিক্ষেপ করার ভয় দেখানো সত্ত্বেও যিনি হাসি মুখে মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন? আজ আমরা ইতিহাসের এমন কিছু বিস্ময়কর পাতা উল্টাবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই গল্পগুলো এমন সব মানুষের যারা দুনিয়ার সকল ধন সম্পদ, আরাম আয়েশ এবং নিজেদের জীবন পর্যন্ত হাসি মুখে বিলিয়ে দিয়েছিলেন শুধুমাত্র একটি জিনিসের জন্য, আর তা হল ঈমান। কি ছিল সেই ঈমানের জোর? কি ছিল সেই তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি চরম ভরসা? আজ আমরা জানব ইসলামের সেই সব শ্রেষ্ঠ বীরদের অবিস্মরণীয় ত্যাগের গাথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কাহিনীগুলো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। বহু বছর আগে আরবের এক প্রত্যন্ত অঞ্চলে আব্দুল্লাহ নামে এক যুবক বাস করত। সে ছিল অত্যন্ত গরিব, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। একদিন আব্দুল্লাহর মনে এক অদ্ভুত জেদ চাপল। সে ভাবল, সবাই তো কাজ করে রিজিক কামায়, কিন্তু আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন তিনি প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন। তবে আমি কেন হাড় ভাঙা খাটুনি খাটব? আমি আজ থেকে কোনো কাজ করব না, দেখি আল্লাহ আমাকে কিভাবে খাওয়ান। এই জেদ নিয়ে আব্দুল্লাহ লোকালয় ছেড়ে এক জনমানবহীন মরুভূমির দিকে যাত্রা করল। সে এক পরিত্যক্ত পুরনো মসজিদের কোণে গিয়ে বসে পড়ল। দিন গড়িয়ে রাত হলো, কিন্তু কোনো খাবার এলো না। দ্বিতীয় দিন গেল, আব্দুল্লাহর পেট খিদায় চোঁচো করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে মনে মনে বলল, আল্লাহ, আপনি তো ওয়াদা করেছেন রিজিক দেবেন, আমি এখান থেকে নড়ব না। তৃতীয় দিন আব্দুল্লাহ যখন প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ার মতো অবস্থা, ঠিক তখন মরুভূমির দিগন্তে এক ধুলোর ঝড় উঠল। এক বিশাল কাফেলা পথ হারিয়ে সেই মসজিদের সামনে এসে থামল। কাফেলার সর্দার ছিলেন এক দয়ালু বৃদ্ধ। তিনি মসজিদে ঢুকে আব্দুল্লাহকে জীর্ণ অবস্থায় দেখে চমকে উঠলেন। তিনি তৎক্ষণাৎ তার ভৃত্যদের আদেশ দিলেন সেরা খাবার আর পানি নিয়ে আসতে। আব্দুল্লাহর মুখে যখন জোর করে খাবার তুলে দেওয়া হলো, তখন সে মনে মনে হাসল আর ভাবল, দেখলে তো, আল্লাহ ঠিকই রিজিক পাঠালেন। কিন্তু গল্পের আসল মোড় এখান থেকে শুরু হয়। সেই কাফেলায় এক রহস্যময়ী দরবেশ ছিলেন। তিনি আব্দুল্লাহর দিকে তাকিয়ে এক বিদ্রূপের হাসি হাসলেন। তিনি আব্দুল্লাহর কাছে এসে বসলেন এবং বললেন, হে যুবক, তুমি কি ভাবছো তুমি জিতে গেছো? তুমি কি মনে করো আল্লাহকে পরীক্ষা করে? আসলে তুমি নিজেকেই প্রমাণ করেছেন একজন অতি নিম্নমানের বান্দা হিসেবে। আব্দুল্লাহ অবাক হয়ে বলল, কেন? আমি তো আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি। দরবেশ বললেন, তুমি তাওয়াক্কুল করনি, তুমি হাত পেতে ভিক্ষা চেয়েছ। আল্লাহর প্রকৃত বান্দা তো সে যে নিজে হাত হয়ে অন্যকে খাওয়ায়, নিজে মুখ হয়ে অন্যের কাছে অন্ন চায় না। তুমি যদি আমার সাথে চলো, তবে আমি তোমাকে দেখাবো আসল তাওয়াক্কুল কাকে বলে। আব্দুল্লাহ সেই দরবেশের সাথে এক রহস্যময় সফরে বের হলো। তারা জনমানবহীন এক পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিল। সেখানে কোনো কাফেলা আসার সম্ভাবনা ছিল না। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, কোনো খাবার নেই। আব্দুল্লাহ ভাবল, এবার হয়তো তারা না খেয়েই মারা যাবে। তৃতীয় দিন রাতে হঠাৎ গুহার বাইরে এক অদ্ভুত শব্দ শোনা গেল। আব্দুল্লাহ উঁকি দিয়ে দেখল এক বিশাল বাঘ একটি মরা হরিণ মুখে করে গুহার মুখে নিয়ে এসেছে। বাঘটি হরিণটিকে সেখানে রেখে লেজ নাড়িয়ে বনের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। দরবেশ হাসলেন এবং বললেন, দেখলে আব্দুল্লাহ, এই বাঘটি হলো আল্লাহর সেই সৈনিক যাকে আল্লাহ হুকুম করেছেন আমাদের রিজিক পৌঁছে দিতে। কিন্তু তুমি কি একটি বিষয় খেয়াল করেছ? বাঘটি নিজে স্বীকার করেছে সে নিজে শক্তিশালী, সে নিজে খেয়ে উদ্বৃত্ত অংশটি আমাদের জন্য রেখে গেছে। আল্লাহ চান তার মুমিন বান্দারা বাঘের মতো শক্তিশালী হোক, যারা নিজেরা উপার্জন করবে এবং সমাজকে খাওয়াবে। তুমি ওই মসজিদের কোণে বসে থাকা সেই পঙ্গু শেয়ালের মতো হতে চেয়েছিলে, যে অন্যের শিকারের আশায় বসে থাকে, কিন্তু আল্লাহ চান তুমি হও সেই শিকারী বাঘ যে অন্যকে অন্ন যোগাবে। আব্দুল্লাহর চোখের পর্দা খুলে গেল। সে বুঝতে পারল, অলস হয়ে বসে থাকাকে ঈমান বলে না, বরং হাত পা সচল রেখে পরিশ্রম করা এবং ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দেওয়াকেই প্রকৃত তাওয়াক্কুল বলে।
দরবেশ তাকে নিয়ে আরও গভীরে গেলেন। তিনি দেখালেন একটি ছোট্ট পিপিলিকা কিভাবে তার ওজনের চেয়ে 10 গুণ ভারী খাবার বয়ে নিয়ে যাচ্ছে। তিনি বললেন, এই ক্ষুদ্র প্রাণীটি যদি আল্লাহর ওপর ভরসা করে হার না মানে, তবে আশরাফুল মাখলুকাত হয়ে তুমি কেন দয়া ভিক্ষা করবে? গল্পের শেষ দৃশ্যে যখন আব্দুল্লাহ শহরে ফিরে এলো, সে আর সেই অলস যুবক রইল না। সে কঠোর পরিশ্রম শুরু করল এবং কয়েক বছরের মধ্যে সেই অঞ্চলের সবচাইতে ধনী এবং দয়ালু ব্যক্তিতে পরিণত হল। সে হাজার হাজার এতিম আর মিসকিনদের জন্য লঙ্গরখানা খুলে দিল। একদিন সেই রহস্যময় দরবেশ আবার তার সামনে এসে দাঁড়ালেন। আব্দুল্লাহ দরবেশের পায়ে লুটিয়ে পড়ে বলল, আমি আজ বুঝতে পেরেছি, হাত পেতে নেওয়ার চেয়ে হাত বাড়িয়ে দেওয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টি বেশি। আল্লাহ রিজিক দেন ঠিকই, কিন্তু তিনি কাজ করার তৌফিকও দেন। যে নিজের তৌফিককে কাজে লাগায় না, সে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে। এবার আমরা চলে যাব মরুর দেশ আরবে, যেখানে ঈমানের জন্য মানুষ নিজের কষ্টার্জিত সবকিছু বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেনি। আমাদের এই বীরের নাম সুহাইব ইবনে সিনান, যিনি সুহাইব আর রুমি নামেও পরিচিত। ছোটবেলায় রোমান বাহিনী তাদের এলাকায় আক্রমণ করে শিশু সুহাইবকে বন্দী করে রোমে নিয়ে যায় এবং দাস হিসেবে বিক্রি করে দেয়। রোমান সমাজে বড় হয়ে তিনি আরবি ভাষাও প্রায় ভুলে গিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন তিনি মরু আরবের সন্তান। একদিন সুযোগ পেয়ে তিনি রোমান প্রভুর চোখ ফাঁকি দিয়ে মক্কায় পালিয়ে আসেন। মক্কায় এসে তিনি আব্দুল্লাহ ইবনে জুদানের সাথে ব্যবসা শুরু করেন এবং নিজ বুদ্ধি ও পরিশ্রমে বিপুল ধন সম্পদের মালিক হন। যখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, সুহাইব কালো বিলম্ব না করে দারুল আরকামে গিয়ে ইসলাম গ্রহণ করেন। এর ফলে তাকে মক্কার কুরাইশদের অমানুষিক নির্যাতনের শিকার হতে হয়, কিন্তু তার ঈমান টলেনি। যখন রাসূল মদিনায় হিজরত করলেন, সুহাইবও মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, কিন্তু কুরাইশ প্রহরীরা তাকে বাধা দিল। সুহাইব একটি উঁচু টিলার উপর উঠে তার ধনুক বের করে বললেন, কুরাইশ সম্প্রদায়, তোমরা ভালো করেই জানো আমি তোমাদের মধ্যে সর্বাধিক নিখুঁত নিশানাবাজ। আমার কাছে যতগুলো তীর আছে, প্রতিটি তীর দিয়ে তোমাদের একজন করে আঘাত না করা পর্যন্ত তোমরা আমার কাছে পৌঁছতে পারবে না। কুরাইশা বলল, তুমি তো শূন্য হাতে মক্কায় এসেছিলে, আর এখন বিপুল সম্পদের মালিক হয়েছ। আমরা তোমাকে এই সম্পদ নিয়ে যেতে দেব না। তখন সুহাইব এক অবিশ্বাস্য প্রস্তাব দিলেন। আমি যদি আমার সমস্ত ধন সম্পদ তোমাদের হাতে তুলে দিই, তাহলে কি তোমরা আমার পথ ছেড়ে দেবে? তারা রাজি হল। সুহাইব তার জীবনের সব কষ্টার্জিত সম্পদ দিনের খাতিরে নির্দ্বিধায় কাফিরদের হাতে তুলে দিলেন এবং মদিনার পথ ধরলেন। ক্লান্ত ও শ্রান্ত সুহাইব যখন মদিনার কুবায় এসে পৌঁছলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেই আনন্দে বলে উঠলেন, আবু ইয়াহিয়া, ব্যবসা লাভজনক হয়েছে। রাসূল এ কথাটি 3 বার বলেছিলেন। সুহাইবের এই ত্যাগের সম্মানার্থে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন। মানুষের মধ্যে এমনও আছে যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে বিলিয়ে দেয়। কি অদ্ভুত সেই আত্মত্যাগ! সব কিছু হারিয়েও তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে লাভবান ব্যবসায়ী। এক সময় এক লোকের 2টি সুন্দর বাগান ছিল, যার একটিতে ছিল লম্বা খেজুর গাছ এবং অন্যটিতে ছিল রসে ভরা আঙুর লতা। তার বাগানের এই সুন্দর ফলগুলো দেখে সবাই খুব ঈর্ষান্বিত হতো। লোকটি তার বাগানের খুব যত্ন নিত। সে প্রতিদিন তার 2টি বাগানের পরিচর্যা করত এবং কাছের একটি স্রোতধারা থেকে বাগানের গাছে পানি দিত। সেই তার কঠোর পরিশ্রমে খুব খুশি ছিল।
এবং অতিথিদের কাছে তার বাগানের বড়াই করে তার উৎপাদিত বিভিন্ন ফলের গল্প শোনাত। কিন্তু দিন দিন লোকটি অহংকারী হয়ে উঠতে লাগল। সে ভুলে গেল যে আল্লাহই তাকে এই সুন্দর বাগানগুলো দিয়েছেন। সে ভাবল যে সে কেবল নিজের কঠোর পরিশ্রমের কারণেই সফল হয়েছে, তাই সে আল্লাহর প্রতি মোটেও কৃতজ্ঞ ছিল না। একদিন সে তার বাগানের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ সে একটি আওয়াজ শুনতে পেল যা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে তার সমস্ত সম্পদ এবং সাফল্য আল্লাহর একটি উপহার। লোকটি অবাক হলেও সে আওয়াজটিকে উপেক্ষা করল এবং ভাবল এটা কিছুই না। আওয়াজটি আবারও একই কথা বলল, কিন্তু সে তাতে কোনো কান দিল না। এর পরপরই এক প্রচণ্ড বাতাস বয়ে গেল এবং লোকটির বাগানের সব কিছু ধ্বংস করতে শুরু করল। অল্প সময়ের মধ্যেই তার সমস্ত সাফল্য সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। তার কাছে শুধু শূন্য বাগান পড়ে রইল, যা তাকে ভীষণ কষ্ট দিল। সে বুঝতে পারল যে এই সব কিছু ঘটেছে কারণ সে খুব অহংকারী হয়ে পড়েছিল এবং আল্লাহর রহমতের কথা ভুলে গিয়েছিল। সে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং কথা দিল যে এখন থেকে সে ভালো কাজ করবে এবং কৃতজ্ঞ থাকবে। এরপর থেকে লোকটি একজন খুব ভালো মুসলিমে পরিণত হল এবং আল্লাহর বিধিবিধান মেনে চলতে শুরু করল। বাগান ধ্বংসের পর তার কাছে যে অবশিষ্ট অর্থ ছিল তা দিয়ে সে স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি মসজিদ এবং একটি স্কুল তৈরি করে অন্যদের সাহায্য করল। সে তার জীবনের বাকি সময়টা অন্যদের শেখাতে ব্যয় করেছিল যে কেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া এত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ভাবি আমাদের পরিশ্রমই আমাদের সবকিছু এনে দিয়েছে, কিন্তু সত্যটা হলো আমাদের যা কিছু আছে সবই আল্লাহর দান। আমি একদিন সেটা ভুলে গিয়েছিলাম, আর সেই ভুলের মূল্য আমি আমার সবকিছু হারিয়ে দিয়েই বুঝেছি। তাই মনে রেখো, যে কৃতজ্ঞ থাকে আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দেন, আর যে ভুলে যায় সে একদিন সব হারিয়ে ফেলে। ইবনে কাসিরের এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের যা কিছু আছে তা আল্লাহর একটি উপহার। আমাদের যা আছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ এগুলো তিনিই আমাদের দিয়েছেন। আমাদের অর্থ সবসময় আল্লাহর পথে এবং অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা উচিত। আল্লাহ আমাদের লোভী হওয়া থেকে রক্ষা করুন। আমিন। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এমন আরও শিক্ষণীয় ইসলামী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বার্তাটি ছড়িয়ে দিন। হয়তো আপনার মাধ্যমেই আরেকটি হৃদয় সঠিক পথ খুঁজে পাবে।